অনুষ্ঠানটা আমরা শুরু করলাম। সব থেকে আমার তো ভালো লাগছে, আমি ওই মহিলাদের পাশে দাঁড়াতে পেরেছি যারা আজকে আর যারা আসছে গান গাইতে, তারা গানের মাধ্যমে বলে দেবে দীপিকা কাকে সিলেক্ট করেছে। দিদি, গত বছর থেকে আমরা দেখেছি জনজোয়ার এখানে পরিণত হয়, এই বছর কতটা আশাবাদী? এমনিতে দেখতে পাচ্ছি দর্শকদের এই তো শুরু হলো। দেখো আপনার ওয়ার্ডের বাসিন্দাদের কি বলবেন এখানে আসার জন্য? ওয়ার্ডের বাসিন্দাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বছর সবার সাথে আমি আছি, যখনই দরকার পড়বে আমার কাছে। আর আজকে গেস্ট কারা কারা ছিল আর কালকে কে কে আসছে? এখন দেখো, আমরা তো ইনভাইট সবাইকে করি, প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় ঘুরে প্রোগ্রাম হচ্ছে। যেমন আজকে করে সঞ্জীবাদী আসছে, আস্তে আস্তে রাস্তা থেকে যেতে হলো কোনো প্রোগ্রামে, যেমন বৈশাখা বললেন কালীঘাটে প্রোগ্রামে, মানে নানা রকমভাবে সবাই ব্যস্ত। তার মধ্যে যারা যারা আসবে তাদের প্রত্যেকেই সাহস। গানের পারফরমেন্সে কালকে আর আজকে কারা কারা আছে? কালকে আর আজকে তো আছে পূর্ণিমার ময়নাকে এসে গেছে, আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে উইন্টার কার্নিভাল করে সমস্ত মানুষকে নিয়ে একসাথে রয়েছে। শুধু গান বাজনা যে করছে তার সাথে সেলফ হেল্প গ্রুপেরও দেখবেন আপনারা কিছু স্টল দিয়েছে, তারা পিঠে পুলি করে এনেছে, তাদের হাতের কাজের জিনিস নিয়ে এসছে। যে সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলা, সেটাই বড় একটা ব্যাপার। সারা বছর প্রতিটি মানুষের সাথে থাকে, আজকেও আবার প্রতিটি মানুষের সাথে। যেই শীতকাল মানেই তো আমরা উৎসব জানি, পিকনিক জানি, কমলা লেবু জানি, তাই না? সেই রকমই একটা সুন্দর একটা কার্নিভাল। আমাদের কলকাতা শহর তো ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, তো সাংস্কৃতিক রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মানুষের যোগদান হবে, স্বনির্ভর গোষ্ঠীকে তুলে ধরা হবে, এই বিষয়গুলো নিশ্চিত আলোকপাত করার বিষয়। আমরা অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু এটা দীপিকা একজন নতুন কাউন্সিলর হয়ে ও যে প্রয়াস দেখিয়েছে, যে চেষ্টা করছে, যে উদ্যোগ নিয়েছে, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি আশা করব যে এই প্রয়াস ও জারি রাখুক এবং এলাকার সমস্ত মানুষকে ইনভলভ করে এই ওয়ার্ডটাকে আরো তুলে ধরুক। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমি সফলতা কামনা করছি এবং আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সবাইকে ইনভলভ করে ওকে ধন্যবাদ জানাচ্ছি।